রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কঠিন এক কথা রাসূল বলে দিয়েছে, বাস্তবমুখী কথা বলে দিয়েছে, যেটা আমরা এখন লক্ষ্য করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার একদল উম্মত মুশরিকদের সাথে মিলিত না হবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, এবং আমার এই উম্মতের একদল তারা মুশরিকদের সাথে মিলিত হয়ে মূর্তি পূজায় শরীক হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরিষ্কার কথা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলিত না হবে। এমনকি মুশরিকদের সাথে তারা মিলিত হয়ে তাদের পূজায়, তাদের আর্চনায়, তাদের উপাসনালয়ে গিয়ে মূর্তি পূজায় শরীক হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে দেখেন, আমাদের দেশ সহ বিশেষ করে আমাদের দেশে সম্প্রীতির নামে আজকে এমন এমন কাজ মুসলমানরা করে ফেলে, যার দ্বারা তার ঈমান চলে যায়, তার ঈমান শেষ হয়ে যায়, এতটুকু সে লক্ষ্য রাখে না। দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন পূজায় গিয়ে আজকে মুসলমানদের বিভিন্ন নেতারা, বিভিন্ন দলপতি সামান্য ভোট পাওয়ার জন্য, সামান্য একটু সমর্থন পাওয়ার জন্য সে নিজের ঈমানকে জালাঞ্জলি দিয়ে দিচ্ছে। সে ঈমানের প্রতি ভ্রুক্ষেপ করে না। এমন এমন কুফরি কথাবার্তা বলে যার দ্বারা একজন মুসলমান থাকতে পারে। রাসূলের হাদিসের ভবিষ্যৎবাণী আজকে আমরা দেখতে পাচ্ছি। পরিপূর্ণ রাসূলের ভবিষ্যৎবাণী আজকে প্রতিফলিত হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সাবধান হই। ফুকাহায়ে কেরাম কঠিন মাসআলা লিখে গিয়েছেন। যদি কোনো মুসলমান কাফের মুশরিকদের কোন উৎসবকে কেন্দ্র করে, খেয়াল করেন, কাফের মুশরিকদের কোন উৎসবকে খেয়াল করে, লক্ষ্য করে, যদি কোনো মুসলমান নতুন পোশাক পরিধান করে, তাহলে তার ঈমানের মধ্যে প্রশ্ন আছে। আপনি কাফেরদের একটা উৎসব, এটাকে আপনি কেন্দ্র করে আপনি নতুন পোশাক পরছেন। খ্রিস্টানদের বড়দিন, এটাকে আপনি লক্ষ্য করে, খেয়াল করে, কেন্দ্র করে আপনি নতুন পোশাক পরছেন। অথবা অন্য কোনো যেই কোনো বিধর্মী, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, তাদের যে কোনো উৎসবকে কেন্দ্র করে আপনি নতুন পোশাক পরেছেন, ফুকাহায়ে কেরাম লিখেছেন তার ঈমানের মধ্যে সন্দেহ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে বিধর্মীদের উৎসবকে কেন সে নিজে আনন্দিত হবে? সে তো তার উৎসব নিয়ে আনন্দিত হবে। সে তো মুসলমান, তার নিজস্ব উৎসব আছে, কৃষ্টি কালচার আছে, নিজস্ব স্বকীয়তা আছে, নিজস্ব জাতীয়তা আছে। সে নিজেকে নিয়ে আনন্দিত হবে, নিজের ধর্ম নিয়ে আনন্দিত হবে। আর কাফের মুশরিক, বিশেষ করে যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু মুশরিক, সুতরাং আমরা হিন্দুদেরকে খুশি করার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য সামান্যতম বিবেক বুদ্ধি, ঈমানের সাথে সাংঘর্ষিক এত ভয়াবহ কথা আমরা ওখানে বলে ফেলি।
সম্মানিত হাজিরিন, আজকে আমাদের রাজনীতি আমাদের সামনে স্পষ্ট, অথচ আমাদের 20-30 বছর আগেই আমাদের আকাবির আসলাফরা রাজনীতি করেছেন। তারা তো কোনো জায়গায় হিন্দুদের গির্জায় গিয়ে সব কথা বলে নাই। মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ তাআলা এমপি ছিলেন, তিনি তার নির্বাচনী এলাকায় কোনো সময় কোনো হিন্দুদের গির্জায় যায় নাই, হিন্দুদের মন্দিরে যায় নাই। ইসলাম বিধর্মীকে তার ধর্মচর্চার নির্দিষ্ট সীমারেখা গণ্ডি দিয়েছে। সে তার নির্দিষ্ট সীমারেখা, নির্দিষ্ট গির্জায়, নির্দিষ্ট জায়গায়, উপাসনালয়ে সে তার ধর্মচর্চা করবে। এটা ইসলাম সাপোর্ট করেছে। কিন্তু ইসলাম লাগামহীন, যত্রতত্র যেমনি ইচ্ছা সেমনি সে তার কুফরি ধর্ম প্রচার করবে, সে তার ধর্ম উৎসব পালন করবে, এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্য ভাইয়েরা আমার, খুব সাবধান, ইমানের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা চাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নচিরেই আমার পরে 30 জন সালাসুনা কাযাবুনা, 30 জন নবী দাবিদার আত্মপ্রকাশ করবে, মিথ্যা নবুয়ত দাবিদার আত্মপ্রকাশ করবে। কুল্লুহুম ইয়াজামু, তারা প্রত্যেকেই ধারণা করবে, বিশ্বাস করবে, আন্নাহু নবিয়্যুন, সে নবী। রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, অথচ দুনিয়ার বাসীরা জেনে রাখো, আমি রাসূল মুহাম্মদ সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং ধোঁকাবাজদের ধোঁকায় তোমরা পড়ে ফেলো না, ধোঁকাবাজদের ধোঁকায় তোমরা ফেসে যেও না। পরিষ্কার, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী নাই। সুতরাং আমার পরে যে নবী দাবি করবে, বিশ্বাস করতে হবে, এটা স্বীকার করতে হবে যে সে মিথ্যুক, প্রতারক, দাজ্জাল, মহা পথভ্রষ্টের মধ্যে সে রয়েছে।